Hello my dear student, I am your English teacher and today I am going to discuss another topic named our Runaway Kite, which is written by Lucy Maud Montgomery. তো তোমরা দেখেছো যে এর আগে আমি ক্লাস 10-এর তোমাদের অনেকগুলো ভিডিও বানিয়ে দিয়েছি আর এটা তোমাদের লাস্ট ভিডিও যেটা তোমাদের এই বছরের সিলেবাসে আছে এবং এখানে যে সকল গ্রামার রাইটিং স্কিল যেমন মানে যে সকলগুলো আছে অ্যাক্টিভিটি সহ সব কিছু আমি করে দেব। তো ভিডিওটা তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো কি হচ্ছে না, দ্য অথার অ্যান্ড দ্য টেক্সট। তো এখানে লেখকের নিয়ে কিছু বলা আছে। তো কি বলা আছে না, লুসি মাড মন্টগোমারি 1874 to 1942 was a Canadian author best known for a series of novels beginning with Anne of Green Gables। কি লুসি মাড মন্টগোমারি 1874 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1942 সালে তিনি মারা যান। হি ওয়াজ এ কানাডিয়ান অথার, মানে তিনি ছিলেন একজন কানাডিয়ান লেখিকা। বেস্ট নন ফর এ সিরিজ অফ নোবেলস বিগিনিং উইথ এনে অফ গ্রিন গ্যাবেলস। তিনি তার উপন্যাস সংকলনের মধ্যে দিয়ে খ্যাতি অর্জন করেছিলেন। তিনি কি এনে অফ গ্রিন গেবেলস উপন্যাসের মধ্য দিয়ে তার উপন্যাস সংকলনের কাজ শুরু করেছিলেন। সি রোট নিউমেরাস নোবেলস, পোয়েমস অ্যান্ড শর্ট স্টোরিজ। তিনি অনেক উপন্যাস, কবিতা এবং ছোট গল্প লিখেছিলেন। সি ওয়াজ ম্যাড অ্যান অফিসার্স অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার ইন 1935। 1935 সালে তিনি ব্রিটিশ সরকার দ্বারা একজন অফিসার পদে নিযুক্ত হয়, অফিস অফ দ্য অর্ডার রূপে তিনি নিযুক্ত হয়। দিস শর্ট স্টোরি ইজ অ্যাবাউট এ ব্রাদার অ্যান্ড সিস্টার্স লিভিং অন অ্যান আইসোলেটেড আইল্যান্ড উইথ দেয়ার ফাদার। এই ছোট গল্পটি একজন ভাই এবং বোনকে নিয়ে যারা তার বাবার সাথে একটা দ্বীপপুঞ্জে থাকত। হু থ্রু এ সিরিজ অফ ইনসিডেন্টস গেট reunited with their long lost relatives। এটি মানে কিভাবে না ঘটনার মধ্য দিয়ে তারা তাদের আত্মীয় স্বজনকে ফিরে পেয়েছিল তা এই গল্পের মধ্যে তিনি তুলে ধরতে চেয়েছেন। ইট ইজ এ টাচিং টেলস দ্যাট আন্ডারলাইন দ্য ভ্যালু অফ রিলেশনশিপস। এটা একটা কি মর্মস্পর্শ গল্প যেখানে তিনি বোঝাতে চেয়েছেন যে আত্মীয় স্বজনদের গুরুত্ব কতটা। তো ইউনিট 1 কি বলছে, অফকোর্স দেয়ার ওয়াজ নো বডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। এটা সত্যি যে বিগ হাফ মুনে আমাদের সাথে খেলার জন্য কেউ ছিল না। এখানে বিগ হাফ মুন হলো একটি দ্বীপপুঞ্জের নাম যেখানে লেখিকা জন্মগ্রহণ করেছিলেন বা যেখানে লেখিকা থাকতো। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড। আমরা যতটা পারতাম না দুজনেই কি নিজেদের মধ্যে মিলেমিশে থাকার চেষ্টা করতাম। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। আমরা কি বিগ হাফ মুনে থাকতাম। We are father and Claude and I and Aunt Esther and Mimi and Dick। আমি আমার বাবা ক্লড, এস্থা পিসি এবং মিমি এবং ডিক আমরা থাকতাম। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। এর আগে আমি আমার বাবা এবং ক্লড এখানে থাকতাম। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। আমরা আজকে এই যে এখানে অনেকেই আছি এর কারণ ছিল একটা ঘুড়ি যেটা আমাদেরকে এক করে দিয়েছে, সেটাই এখানে বলতে চেয়েছেন। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। সেটাই আমি তোমাদের কাছে বলতে যাচ্ছি। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। বাবা ছিলেন বিগ হাফ মুনের বাতিঘরের রক্ষী।
I am 11 years old, আমি ছিলাম 11 বছরের, and Claude is 12, Claude ছিল 12 বছরের। In winter, when the harbor is frozen over, we all move over to the mainland. শীতের সময় যখন এই দ্বীপপুঞ্জ কি না কি তুষারে ঢাকা হয়ে যেত, তখন আমরা মেনল্যান্ডে যেতাম। মেনল্যান্ড মানে হলো কি, এটা একটা দেশ, যেহেতু কোনো একটা দ্বীপপুঞ্জ কোনো একটা দেশের অন্তর্গত হয়, তো সেরকমই ছিল না, তারা যে দেশে মানুষ, তো কি না সেই দ্বীপপুঞ্জটা এই বিগ হাফ মুন সেই দেশেরই একটা দ্বীপপুঞ্জ ছিল। তাই যখন তারা তাদের দেশে ফিরে যেত, তো সেটাই বলা হয়েছে যে যখন কিনা এখানে বরফ জমে যেত তখন তারা সেই কিনা মেনল্যান্ডে ফিরে যেত। As soon as spring comes back, we sail to our own dear island. আবার যখন বসন্ত আসতো তখন আমরা আবার আমাদের প্রিয় দ্বীপে ফিরে আসতাম। The funny part used to be that people always pity us when the time came for us to return. মজার ব্যাপার ছিল যে যখন আমরা ওখান থেকে ফিরে আসতাম তখন কি না ওখানকার মানুষ আমাদেরকে করুণা করত। They said we must be so lonesome over there. তারা বলতো যে আমরা এখানে অনেক একাকিত্বভাবে দিন কাটাই। With no other children near us, মানে কি আমাদের এখানে অন্য কোনো বাচ্চা নেই। Of course, Claude and I would have liked to have someone to play with us. এটা সত্যি যে ক্লড এবং আমি সবসময় চাইতাম যে আমাদের সাথে খেলার জন্য কেউ একজন, আবার যদি কাউকে পেতাম তাহলে খুব ভালো হতো, এটাই তারা ভাবতো। It is hard to run pirate cabs and things like that with only two. মানে কি গুহার মধ্যে ছুটাছুটি করাটা তাদের দুজনের পক্ষে খুবই শক্ত ছিল। But we used to quarrel a good deal with the mainland children in winter. শীতের সময় যখন আমরা মেনল্যান্ডে যেতাম, তো তখন কি সেখানকার ছেলেদের সাথে সবসময় কি না ঝগড়াঝাটি করতাম। So it was perhaps just as well that there were none of them on the big half moon. তো কি না সম্ভবত এটা খুবই ভালো যে মেনল্যান্ডের ছেলেরা আমাদের এই বিগ হাফ মুনে কখনো আসেনি। যদি আসতো তাহলে কি হতো না, সবসময় ঝগড়া হতো। Claude and I never quarreled, মানে ক্লড এবং আমি কখনো ঝগড়া করতাম না। To be sure, father did not seem to have any relations except us. এটা নিশ্চিত যে আমরা ছাড়া বাবার আর কোনো আত্মীয় স্বজন ছিল না। This used to puzzle Claude and me. এটা আমি এবং ক্লড দুজনেই আশ্চর্যচকিত হতাম এটা ভেবে। Everybody on the mainland had relations. মেনল্যান্ডে যারা থাকে তাদের প্রত্যেকেরই আত্মীয় স্বজন আছে। Why had not we? আমাদের কেন নেই? Was it because we lived on an island? আমরা এই দ্বীপপুঞ্জে আছি বলে কি আমাদের নেই? We thought it would be so jolly to have an uncle, an aunt and some cousins. আমরা ভাবতাম যে খুব ভালো হতো যদি আমাদের কাকা কাকিমা কাকাতো ভাই থাকতো। Once we asked father about it, but he looked so sorrowful that we wished we had not. একদিন বাবাকে এ ব্যাপারে জিজ্ঞেস করেই ফেললাম, কিন্তু এটা শুনে but he looked so sorrowful that we wished had not. কিন্তু দেখলাম এটা শুনে সে খুব বিষণ্ণ হয়ে পড়েছিল। মনে হচ্ছিল যে আমরা এটা জিজ্ঞেস করে বা আমাদের এটা জিজ্ঞেস করা উচিত হয়নি। He said it was all his fault. বলেছিল যে এটা আমার ভুল। Claude and I did not understand what he meant. ক্লড এবং আমি এ ব্যাপারে কিছুই বুঝতে পারিনি। তারপরে কি এখানে কতগুলো কোশ্চেন আছে।
Choose the correct alternative to complete the following sentences. First, the keeper of the big half moon lighthouse is কে থাকতো? ফাদার, মানে ওখানকার বাতিঘরের দ্বাররক্ষী ছিল ফাদার। দ্য ফ্যামিলি মুভড ওভার টু দ্য মেনল্যান্ড ইন, মেনল্যান্ডে কখন যেত? উইন্টারে। When asked about relations, father looked sorrowful. যখন তাদের আত্মীয় স্বজনদের ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন তখন বাবা কী হয়েছিল? দুঃখিত হয়েছিল, sorrowful. Next questions. Fill in the chart with information from the text. First question, name of the island. এটা কী হবে? বিগ হাফ মুন। এজ অফ ক্লড, ক্লডের বয়স ছিল 12 years. The game played by Claude and the narrator. এটা হবে কি? না, প্রাইভেটস কেভস, না পাইরেটস কেভস। তারা খেলা করতো ছোটাছুটি গুহার মধ্যে। স্টেট whether the following statement true or false. তো এখানে একে কি আছে? পিপল ফেল্ট দ্যাট ক্লড অ্যান্ড দ্য নেরেট ওয়ার লনসাম ইন দ্য আইল্যান্ড। তো এটা কি হবে? এটা হবে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট হবে দে স্যাড উই মাস্ট বি সো লনসাম ওভার দেয়ার। নেক্সট, ক্লড অ্যান্ড দ্য নেরেটর কোয়ারেলড, না তারা তো ঝগড়া করতো না, তাহলে এটা ফলস হবে। তো সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড। থার্ড কোয়েশ্চন, নোবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস। এটা হবে নোবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস। এটাও ফলস হবে কারণ মেনল্যান্ডের সবারই আত্মীয় স্বজন আছে। তো সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস। সো তোমাদের ইউনিট 1 এখানে শেষ হলো। ইউনিট 2 পরে তৈরি করে দেবো কালকে। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে এর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ।